আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর সেকশন 19 থেকে 22 পর্যন্ত ডিসকাস করব। এই সেকশনগুলোতে ডকুমেন্টের ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এরপরে যদি কোনো ডকুমেন্টে কোনো ইন্টারলাইনেশন, ব্ল্যাঙ্ক বা ইরেজার ইত্যাদি থাকে তাহলে এটার ক্ষেত্রে কোন কোন প্রক্রিয়া ফলো করা হবে, এরপরে এই ডকুমেন্টে যে প্রপার্টি ট্রান্সফার করা হচ্ছে এই প্রপার্টির ডেসক্রিপশন বর্ণনা করার ব্যাপারে বিভিন্ন বিধান তুলে ধরা হয়েছে। লেটস ডিসকাস দিস অন বাই অন। সেকশন 19 বলা হচ্ছে যে যদি ডকুমেন্ট এমন কোনো ভাষায় লেখা হয় যেই ল্যাঙ্গুয়েজটা সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টে সাধারণত ব্যবহৃত হয় না, এরকম ক্ষেত্রে নিবন্ধন কর্মকর্তা রেজিস্ট্রেশন করতে প্রত্যাখ্যান করবে। তবে যদি এর সাথে ওই জেলায় যে ভাষা সাধারণত ব্যবহৃত হয় এই ভাষার একটা ট্রু ট্রান্সলেশন দেওয়া হয় এবং এই ট্রান্সলেশনের একটা কপি যদি এর সাথে দেওয়া হয় তাহলে রেজিস্টারিং অফিসার এটা রেজিস্টার করতে পারেন। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ডকুমেন্ট এমন কোনো ভাষায় লিখতে হবে যেটা ওই রেজিস্টারিং অফিসার বুঝেন এবং ওই সংশ্লিষ্ট জেলায় এই ভাষা সাধারণত ব্যবহৃত হয়। এরপরে সেকশন 20-তে বলা হচ্ছে যে যদি কোনো ডকুমেন্টে ইন্টারলাইনেশন, ব্ল্যাঙ্ক, ইরেজার অর অল্টারেশন অর্থাৎ যদি দুই লাইনের বা দুই ওয়ার্ডের মধ্যে কোনো একটা ওয়ার্ড সংযুক্ত করা হয় বা মধ্যখানে দুই ওয়ার্ডের মধ্যে কোনো ফাঁকা থাকে বা যদি কোনো কাটাকাটি বা ঘষা মাজা থাকে অথবা যদি কোনো লেখা পরিবর্তন করা হয় তাহলে রেজিস্টারিং অফিসার তার ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করে এই ডকুমেন্টটা রেজিস্ট্রেশন করতে প্রত্যাখ্যান করতে পারেন। তবে যদি সংশ্লিষ্ট পার্টিরা তাদের সিগনেচার বা ইনিশিয়াল দ্বারা এই ইন্টারলাইনেশন, ব্ল্যাঙ্ক, ইরেজার বা অল্টারেশনকে অ্যাটেস্ট করে তাহলে তিনি এটা রেজিস্টার করতে পারেন। আর তিনি এই ডকুমেন্ট রেজিস্ট্রেশন করলে এই ইন্টারলাইনেশন, ব্ল্যাঙ্ক, ইরেজার বা অল্টারেশনের ব্যাপারে রেজিস্টারে একটা নোট করে রাখবেন। এরপরে সেকশন 21 এখানে বলা হচ্ছে যে নন টেস্টামেন্টারি ডকুমেন্ট যদি ইমুভেবল প্রপার্টির সাথে রিলেটেড হয় তাহলে এই ডকুমেন্ট রেজিস্ট্রেশন করা হবে না যদি এটা ওই প্রপার্টিকে যথাযথভাবে আইডেন্টিফাই করার মতন বর্ণনা কন্টেইন না করে। যদি প্রপার্টিটা হাউস ইন টাউনস অর্থাৎ শহর বাজারের বাড়ি হয় তাহলে এর চতুর্দিকে কি রয়েছে, তারপরে এটা কোন রোডে অবস্থিত, এর সামনে কি, এর উত্তর সাইডে কি, এর দক্ষিণ সাইডে কি এবং অন্যান্য সাইডে কি এবং কোন কোন অকুপেন্সি অর্থাৎ দখলদার বা জমির মালিক আছে, তারপরে ওই বাড়ির নাম্বার, রোড নাম্বার ইত্যাদি উল্লেখ করতে হবে। অন্যান্য বাড়ির ক্ষেত্রে অর্থাৎ টাউন ছাড়া অন্যান্য বাড়ির ক্ষেত্রে বা ল্যান্ডের ক্ষেত্রে ওই বাড়ি বা ল্যান্ডের নাম যদি থাকে, তারপরে এদের টেরিটোরিয়াল ডিভিশন, এরপরে রোড নাম্বার, তারপরে এর চতুর্পাশে যে প্রপার্টি রয়েছে এর বর্ণনা এবং এই প্রপার্টিগুলোতে যারা দখল রয়েছে তাদের নাম উল্লেখ করতে হবে। এরপরে যদি সম্ভব হয় তাহলে গভর্নমেন্ট ম্যাপ বা সার্ভের রেফারেন্স দিতে হবে। এরপরে যদি ওই নন টেস্টামেন্টারি ডকুমেন্ট কোনো ম্যাপ বা প্ল্যান সংযুক্ত করা হয় তাহলে এই ম্যাপ বা প্ল্যানের ট্রু কপি
অ্যাটাচ না করা হলে এই নন টেস্টামেন্টারি ডকুমেন্টটা রেজিস্ট্রেশনের জন্য অ্যাকসেপ্ট করা যাবে না। এরপরে সেকশন 22 তে বলা হচ্ছে যে ল্যান্ডগুলো বা যে হাউস টাউনে অবস্থিত নয় বা যে ল্যান্ডগুলোর ব্যাপারে সেকশন 21-এ গভর্নমেন্ট ম্যাপ বা সার্ভে রেফারেন্সের কথা তুলে ধরা হয়েছে, সে ল্যান্ডগুলো বাদে বা ওই হাউসগুলো বাদেও অন্যান্য হাউসের ক্ষেত্রে বা ল্যান্ডের ক্ষেত্রেও সেকশন 21-এর যে রুলস রয়েছে ম্যাপ বা সার্ভে অ্যাটাচ করার এবং অন্যান্য যে বিধান টাউনের হাউসের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল করার জন্য রুল জারির মাধ্যমে এটা কার্যকর করতে পারেন। ডকুমেন্ট রেজিস্ট্রেশনের সময় ওই ডকুমেন্ট সংশ্লিষ্ট প্রপার্টিকে যেন সাফিসিয়েন্টলি আইডেন্টিফাই করতে পারে। সাফিসিয়েন্টলি আইডেন্টিফাই করতে পারলেই রেজিস্টারিং অফিসার এটা রেজিস্ট্রেশনের জন্য অ্যাকসেপ্ট করবেন।